চার নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। এক নম্বরে হলো শুকর আদায়ের নিয়ত করবেন। আল্লাহ কোটি কোটি নিয়ামত আমাকে দিয়েছেন, যে নিয়ামতগুলো শুকর আদায় আমার পক্ষে সম্ভব হয় নাই। রব্বুল আলামিন, আমি এই 2 রাকাত নামাজ পড়ছি শুকরের নিয়তে, আমাকে শুকরগুজার বান্দা বানান। 2 নাম্বার ইস্তেগফারের নিয়তে। রব্বুল আলামিন হাজারো লাখো করোড়ো গুনাহ হয়ে গেছে, যে গুনার ইস্তেগফার আমি করতে পারি নাই, তা আপনি মেহেরবানি করে আমি ইস্তেগফারের নিয়তে এই 2 রাকাত নামাজ পড়ছি। 3 নাম্বার, এটাকে বলে সালাতুল ইস্তিআযা। ইস্তিআযা আউযু থেকে ইস্তিআযা। ইস্তিআযা মানে আল্লাহ তাআলার হেফাজতের চাদরে ঢুকে যাওয়া। আল্লাহ, কোন মুসিবত কখন আসে জানা নাই, কোন বিমারি কখন আসে জানা নাই, কোন পেরেশানি কখন আসে জানা নাই, সমস্ত পেরেশানি থেকে বাঁচার আশায় আমি 2 রাকাত নামাজ পড়ছি। 4 নম্বরে হলো, আল্লাহ, আমার যে কত প্রয়োজন হইতে পারে, কত লাখো প্রয়োজন আমার আছে, যে প্রয়োজনগুলো আমি জানি না, আপনি তো জানেন, আমার প্রয়োজনগুলো পুরা করে দেওয়ার নিয়তে সালাতুল হাজাত। এই 4 নিয়তে 2 রাকাত নামাজ পারবো না ইনশাআল্লাহ? কয় নিয়তে বলেন, কয় নিয়তে? কয় নিয়ত? ছাত্ররা উলামা একরাম বলেন। 1 নাম্বার সালাতুল শুকর, 2 নাম্বার সালাতুল ইস্তিগফার ও তাওবা, 3 নাম্বার সালাতুল ইস্তিআযা, 4 নাম্বার সালাতুল হাজাত। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেন, আমার পীর ও মুর্শিদ ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাই, তিনি একদিন আমাকে বলেন, আব্দুল হাই तकी मैं तुम्हें एक आजीम शान तोहफा देना चाहता हूँ। तकी আমি তোমাকে একটা মূল্যবান উপঢৌকন দিব, নিবা? সুবহানাল্লাহ। আচ্ছা, মুরিদ যদি এত বড় হয় আর পীর যদি এত বড় হয়, উপঢৌকনটা কত বড় হবে? মুরিদ কে? আল্লামা তাকি উসমানী, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম তিনি। আর তার পীর যদি হয় ডক্টর আব্দুল হাই, যিনি হাকিমুল উম্মতের খলিফা। হাকিমুল উম্মতের খলিফা বলেন, তাকি আমি তোমাকে একটা আজিম শান তোহফা দিব, নিবা? আমি তোমাকে একটা দামি উপঢৌকন দিব, নিবা তুমি? তো তিনি বললেন, হযরত জি জি দিজিয়ে দিজিয়ে, জি অবশ্যই নিব হযরত, দেন। হযরত বললেন যে শুনো, রোজানা এই 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়ো। কে কাকে দিয়েছেন বলেন? ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি কি দিলেন? কাকে? আল্লামা তাকি উসমানীকে কি সবক দিলেন? আজিমুশ শান তোহফা। বলেন বলেন, আজিমুশ শান তোহফা, মহা পুরস্কার দিলেন। এবার এই বললেন যে এই 4 নিয়তে সালাতুল শুকর, সালাতুল ইস্তিগফার, সালাতুল ইস্তিআযা, সালাতুত তাওবা ইস্তিগফার আর সালাতুল হাজাত, এই 4 নিয়তে 2 রাকাত নামাজ রোজানা পড়বা। এবার হযরত জিজ্ঞেস করলেন, আল্লামা তাকি উসমানী জিজ্ঞেস করলেন, হযরত ये आजीमुश शान तोहफा है? हाँ हजरत हकीमुल उम्मत मुझे ऐसा ही बताया। हकीमुल उम्मत আমাকে বলেছেন, আব্দুল হাই मैं तुम्हें एक आजीमुश शान तोहफा दूंगा, लोगे तुम? আমি তোমাকে একটা আजीমুশ শান তোহফা দিব, নিবা? সুবহানাল্লাহ। হ্যাঁ, দিল মরে গেছে আমাদের। আপনাদেরটা মরে নাই, আমারটা মরছে। আমারটা মরছে, এর লাগি আপনাদের কানে কথা যায় না। আজিমুশ শান তোহফা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 5 ওয়াক্ত নামাজের পরে রোজানা 2 রাকাত নামাজে 4 নিয়তে পড়ে দেখেন দোস্ত, তোমার জরুরত হওয়ার আগে তোমার রব পুরা করে দিবে। কি বলছি বলেন? তোমার জরুরত যেটা 40 বছর পরে হবে, এটাও রব পুরা করে দিবে। ইয়াকিন বানাও, ইয়াকিন বানাও, ইয়াকিন বানাও। না সরি, আফওয়ান, ইয়াকিন বানাও তো আপনাদের কাজ আপনারা করবেন, আমারটা আমি করি। ইয়াকিন বানাই, বলেন বলেন, কি বলছি? আপনারা বলেন ইয়াকিন বানাও, বলেন। আমি বলবো ইয়াকিন বানাই। আপনাদের উপরে কি আমার দখল আছে? এখন কারোর উপরে কারো দখল নাই। এখন সব দখল ফেসবুকের উপরে চলে গেছে। বুঝেন নাই কথা? এখন দখল কার উপরে? এখন সব ফেসবুকের গোলাম হয়ে গেছে, সব মোবাইলের গোলাম। আব্দুল মোবাইল। এভাবে বেশি দিন চলতে দেওয়া যায় না, এটা ধ্বংসের পূর্ব আলামত। কি বলছি বলেন? এটা ধ্বংসের কি? এটা ধ্বংসের পূর্ব লক্ষণ। এভাবে গুনার সাগরে মেতে যাওয়া, এটা ধ্বংসের পূর্ব লক্ষণ, এটা ধ্বংসের পূর্ব আলামত।
আজিমুশান তোহফা হাকিমুল উম্মত দিয়েছেন কাকে? ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাইকে। আর তিনি কাকে দিয়েছেন? আল্লামা তাকি উসমানীকে। আর তিনি উম্মতকে দিয়েছেন আজিমুশান তোহফা নামক রিসালা। রিসালার নাম দিয়ে দিয়েছেন আজিমুশান তোহফা, আজিমুশান বকশিস। বলেন আজিমুশান কি? দুনিয়ার সবকিছু টাইম মিলে, লেকিন 2 রাকাত নফলের টাইম মিলে না। হালাকে অথচ 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, 4 সেজদা, এক সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সময় হবে না আপনাদের, আমাদের সময় নাই, বক্তাদের সময় নাই। জোরে কর না, ঠিক জোরে কর। আপনাদের সময় আছে, বক্তাদের সময় নাই, ঠিক কি? 2 রাকাত নামাজ কয় নিয়তে পড়বো ইনশাআল্লাহ? কয় নিয়তে? মুখস্থ করেন। 4 নিয়তে 2 রাকাত নামাজ। সালাতুশ শুকর, সালাতুল তাওবা, সালাতুল ইস্তিআযা, সালাতুল হাজাত পড়বো তো? যদি এই 2 রাকাত নামাজ আপনি তাহাজ্জুদের সময় পড়েন, তাহাজ্জুদের মধ্যেই ওই 4 নিয়ত করেন, হবে কি হবে না বলেন? জোহরের সুন্নতের পরে 2 রাকাত নামাজে 4 নিয়ত করেন, হবে না ইনশাআল্লাহ? কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়ে, কয় রাকাত বলেন? মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন, রাসূল বলেন 12 বছরের ইবাদতের পুরস্কার রব তোমাকে দান করবে। কয় বছরের? 12 বছর এক টানা, 12 বছর এক টানা যদি কেউ ইবাদত করে, যেহেতু রাসূল মুতলাক বলেছেন, আমি এটার এবার ফরদে কামেল বলি, যদি 12 বছর এক টানা আরাফার মাঠ হয়, কি বলছি বলেন? আর সূর্য হেলার পর থেকে, জাওয়ালের পর থেকে গুরুব হয়, আর এই সময় যদি এক সেজদা আপনি পড়ে থাকেন, যেই পরিমাণ হবে মাগরিবের পরে 6 রাকাত তার চেয়ে দামি হবে। আমি ফরদে কামেল বলেছি, বুঝো নাই? আমি কি বলেছি? ফরদে কামেল, বুঝেন নাই? আমি না আসেন, আরো সামনে আসেন। ফরদে কামেল, ইবাদতের ফরদে কামেল। আমি বলি যদি মাকাম ইব্রাহিম হয়, আর আপনি তাওয়াফের পরের 2 রাকাত নামাজ পড়েন, সেটা যদি 12 বছর লম্বা হয়, সুবহানাল্লাহ বলেন, যেই পরিমাণ হবে মাগরিবের পরের 6 রাকাত আওয়াবিন তার চেয়ে বেশি দাম। আমি ফরদে কামেল বলেছি। যেমন ধরেন যদি জুমার নামাজ হয়, হারামে পাকে হয়, সুবহানাল্লাহ, আর ওটা যদি 12 বছর হয়, নাকি হবে? তো কি পরিমাণ? অল্প। আচ্ছা, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে, ফজরের নামাজ শেষে সে যদি আপন বিছানায় বসে থাকে, নামাজের জায়গায় বসে থাকে, আর তাসবিহ পড়তে থাকে, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, রাসূল বলেন একটা হজ, একটা উমরার পুরা 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 সওয়াব। কয় হজ, কয় উমরা? এক হজে কত লাগে? ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার এতক্ষণে ইনশাআল্লাহ আমি হয়তো হারামে পাকে থাকবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, আল্লাহ নেয় যদি সহি সালাম। সোমবারের ফ্লাইট, আজকে কি বার? ওহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। ফজরের পরে যদি আপনি যেখানে ফজর পড়েছেন সেখানে বসে থাকলেন, একটু তাসবিহাত পড়লেন, সূর্য ওঠার আগে 2 রাকাত নামাজ পড়লেন, সূর্য ওঠার পরে 2 রাকাত কি পড়লেন? রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন
তাম্মাতিন তাম্মাতিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সে একটা হজ একটা উমরার পুরা 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 সওয়াব পাবে। করবে কে? এটা করবে কে?